ভাজা পোড়া জিনিস কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। জন্য আজকে ঝটপট করে আলুর পাঁপড় ভেজে নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই আলুর পাঁপড়টা কে কে বাসায় তৈরি করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু প্রতি বছরেই বানানো হয়, খেতে ভালো লাগে তার জন্যই আর কি। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কি দেখার জন্য একটি পাঁপড় আগে দিয়ে দেখছি। ভাজার সময় প্রথমে তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে পাঁপড়গুলো অনেক সাদা সাদা করে ভাজা হবে। তেলটা এখনো গরম হয়নি বোঝাই যাচ্ছে, একটি দিয়েছি তারপরেও হচ্ছে না। এখন তেল আগে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে পাঁপড়টা ভাজা হবে। মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে, দেখি কি হয়। তো আসলে গরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হচ্ছে, অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। তেলটা গরম হয়েছে তার জন্য অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। বিকেলে চায়ের সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না। আর বৃষ্টির সময় বলে কথা, আরো বেশি মজা লাগে। সেই সময় ঘরে বসে মন চায় একটু শুকনো জিনিস খাই, কিন্তু বেশ কিছুগুলো কিন্তু ভেজে নিচ্ছি খাবো তার জন্য। বৃষ্টির সময় রুমে বসে ফোন টিপবো আর কিন্তু পাঁপড় খাবো চায়ের সাথে, অসাধারণ স্বাদ লাগে। আমার মতো কি আপনাদেরও ভালো লাগে? অবশ্যই বলবেন। আমার কিন্তু ভাজা প্রায় শেষের দিকে, ভাজা শেষ করে এগুলো আবার কি করি সেটাই কিন্তু দেখা। পাঁপড়টা যখন তৈরি করা হয় তখনই কিন্তু লবণটা দেওয়া ছিল, এখন গুঁড়োমরিচটা দিয়ে নিলাম। গুঁড়োমরিচ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। লবণটা আগে থেকে দেওয়া ছিল, তারপরেও সামান্য একটু লবণ দিলাম। তো জিভে এখনই পানি চলে আসছে যে কখন মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার পালা। তাহলে খেয়ে নিই। ওহ সরি, আপনারা তো খেতে পারবেন না, আমি খেয়ে নিই আর আপনারা দেখেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, খেতে অনেক মজা। ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।